হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টাইগার মুরগির রেসিপি নিয়ে আমি ইভা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। এজন্য আমি এখানে একটা 2.5 কেজি ওজনের একটা টাইগার মুরগি নিয়েছি। এই টাইগার মুরগি কিন্তু 4 থেকে 5 কেজিও হয়ে থাকে, এমনকি তারও বেশি হতে পারে। তো আমার এটা 2.5 কেজি ওজনের ছিল, আর এটা খুব বেশি একটা চর্বি হয়নি। এ ধরনের মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি হয়, দেখতেই পাচ্ছেন। আমার আজকের মুরগিটায় মোটামুটি ভালো চর্বিই আছে। এবারে আমি মুরগিগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লেগ পিসটা কিন্তু অনেক বড় ছিল, এজন্য মাঝখান দিয়ে আমি একটু কেটে দিয়েছি, যাতে মশলা এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই যে তেল চর্বি কিন্তু বেশ মোটা মোটা, তো এই জন্য কিন্তু রান্নায় খুব কম পরিমাণ তেল দিতে হবে, কারণ এই যে চর্বির সঙ্গে যে তেলটা আছে সেটা কিন্তু পরবর্তীতে বের হয়ে যাবে এবং তেলের পরিমাণটাও কিন্তু অনেক হবে। এবারে একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং এতে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা কিছুটা ভেজে নিয়ে সফট করে ফেলবো। আর এই সফট হয়ে গেলে পুরোপুরি ব্রাউন কালার করব না, তার আগে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চা চামচ জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা আমি দেব না, যেহেতু পেঁয়াজটা আমি তেলের উপরে ভেজে নিয়েছি। আর এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ মতো হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এবং এলাচ ফলটা আমি বেটে দিয়েছি। এবারে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। এজন্য আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি রান্নাতে সবসময় গরম পানি ইউজ করি, কারণ গরম পানি ইউজ করলে খুবই ভালো হয়। এবারে 2টা দারুচিনি এবং 2 পিস লেবুর রস দিয়ে দেব আমি। লেবুর রসটা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর অনেকে মনে করেন লেবুর রসটা দিলে মাংসটা টক লাগবে, কিন্তু একদমই না। পরিমাণ মতো দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে সামান্য পরিমাণ লেবুর রস দিতে, 1 পিস অথবা 2 পিস। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেব না, এই মশলাটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নেব। আর মাংসের গায়ে যেহেতু অনেক চর্বি আছে, আর চর্বি থেকে যে তেলটা বের হবে সেটাতেই কিন্তু কষানো হয়ে যাবে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে দিব। তো দেখুন, এখানে অনেক পরিমাণ পানি বের হয়েছে এবং তেলটাও কিন্তু বের হয়েছে। আর এই তেল এবং পানির এটা দিয়ে কিন্তু আমার কষানোটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, পানিটাও কিন্তু অনেক শুকায় গিয়েছে। আরেকটু আমি কষিয়ে নেব, নিয়ে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন যে পানিটা দিচ্ছি সেটাও কিন্তু গরম পানি আমি দিচ্ছি। কষানোর পর কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। এবারে 10 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি একটা ঝোলটা রাখিনি। গ্রেভিটা কিন্তু একদম সুন্দর হয়েছে, পাতলাও হয়নি, ঘনও হয়নি। আর মাংসগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে, কোনোটা কিন্তু ছাড়াই যায়নি। তো এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে দেখবেন খুবই ইজিলি এবং অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরের যে মশলাগুলো থাকে সেগুলো ইউজ করে কিন্তু আপনি রান্নাটা কমপ্লিট করতে পারবেন। আর এই টাইগার মুরগিটা কিন্তু একদম দেশি মুরগির মতো লাগে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।